এক বৃদ্ধ মানুষ তার পুরনো পারিবারিক বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাট মোবাইল খুঁজে পান। পুরনো বাড়িটি সংস্কার করার কারণেই কেবল তিনি এই গাড়িটির অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছিলেন। তবে পুরো গাড়িটি ইতিমধ্যেই মরিচায় ঢেকে গেছে এবং দেখে মনে হচ্ছে এটি কেবল ভাঙারি হিসেবেই বিক্রি করা সম্ভব। শীঘ্রই বৃদ্ধ লোকটি ভাঙারির দামে মাত্র 500 ইউয়ানে গাড়িটি এক যুবকের কাছে বিক্রি করে দেন। এটা দেখাই যাচ্ছে যে গাড়িটির অবয়ব বা বাহ্যিক রূপ বেশ ধারালো ও আকর্ষণীয়। আসলে যুবকটি গাড়িটি পুনর্নির্মাণ ও পরিবর্তনতে চেয়েছিল। চলুন দেখা যাক বহু বছর ধরে ঘুমিয়ে থাকা এই গাড়িটি এখনো স্বাভাবিকভাবে চালু করা সম্ভব কিনা। কিছুক্ষণের মধ্যেই গাড়িটিকে একটি ট্রেইলারে তুলে তার নিজের ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। মরিচায় ভরা এই বাহ্যিক রূপটি আধুনিক গাড়ি মেরামতের কারখানার সাথে একটি তীব্র বৈপরীত্য তৈরি করেছে। তবে রূপান্তরের কাজ শুরু করার আগে গাড়িটির বাইরের অংশটি প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। একই সাথে গাড়িটি স্বাভাবিকভাবে চালু হয় কিনা তাও পরীক্ষা করতে হবে। দেখাই যাচ্ছে যে এর ইঞ্জিনটিও বেশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আপনি যদি সফলভাবে এই গাড়িটি মেরামত করতে চান তবে এটি নিশ্চিতভাবেই কোনো সহজ কাজ নয়। প্রথমত একটি নিখুঁত মেরামতের পরিকল্পনা তৈরি করতে হবে এবং গাড়িটির আনুমানিক মেরামত খরচ হিসাব করে নিতে হবে। কেবল এভাবেই নির্ধারণ করা সম্ভব যে গাড়িটি স্বাভাবিকভাবে মেরামত করা যাবে কিনা। জ্যাকের নিখুঁতভাবে খুলে ফেলার মাধ্যমে গাড়ির ভেতরের অংশে এখন কেবল ধাতব পাত বা শীট মেটালের অংশটুকুই অবশিষ্ট আছে। এটি স্পষ্ট যে ভেতরের কাঠামোটি খুব একটা মারাত্মকভাবে মরিচা ধরা নয়, বাইরের দিকটাতে মরিচার ভাব কিছুটা বেশি স্পষ্ট। তাছাড়া চ্যাসিসের কিছু অংশে মরিচা ধরে ফুটো হয়ে যাওয়ার মতো অবস্থাও দেখা গেছে। পরবর্তী পদক্ষেপ হলো গাড়িটির সমস্ত যন্ত্রাংশ খুলে ফেলা এবং সেগুলোকে রূপান্তর করা। কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়ির যন্ত্রাংশগুলো সফলভাবে খুলে ফেলা হলো। এটা দেখাই যাচ্ছে যে এই গাড়িটির গঠন বা কাঠামো সাধারণ গাড়িগুলোর চেয়ে বেশ আলাদা। কিন্তু মারাত্মকভাবে মরিচা ধরা এবং ক্ষয়প্রাপ্ত কাঠামোটি কিভাবে পুনর্নির্মাণ করা যায় তা এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। এই সময় জ্যাক ভারী ওয়েল্ডিং হেলমেটটি তুলে নিল, যাতে সে গাড়ির বডির মরিচা ধরা অংশগুলোতে ওয়েল্ডিং বা জোড়া লাগানোর কাজ করতে পারে। তবে ওয়েল্ডিং করার আগে গাড়িটিকে আরও একবার ধুয়ে নেওয়ার প্রয়োজন। কেবল তখনই মারাত্মকভাবে মরিচা ধরা অংশগুলো কেটে বাদ দেওয়া সম্ভব। অতিরিক্ত মরিচা ধরা অংশগুলো নতুন উপাদান দিয়ে প্রতিস্থাপন করা যেতে পারে। কেবল এভাবেই এই গাড়িটির জন্য প্রয়োজনীয় স্থায়িত্ব বা শক্তি নিশ্চিত করা সম্ভব। যদি বডির কাঠামোটি যথেষ্ট মজবুত না হয় তবে পরবর্তীতে গাড়ি চালানোর সময় নানা সমস্যা দেখা দেবে। কাটার কাজ শেষ হওয়ার পর ইলেকট্রিক ওয়েল্ডিং ব্যবহার করে একটি নতুন ফ্রেম বা কাঠামো জুড়ে দেওয়া হলো। এর ফলে পুরো গাড়ির অনমনীয়তা ও দৃঢ়তা আরও শক্তিশালী হবে। আপনাকে স্বীকার করতেই হবে যে জ্যাকের ইলেকট্রিক ওয়েল্ডিংয়ের দক্ষতা বেশ চমৎকার। ওয়েল্ডিং করার পর এটিকে মসৃণ করারও প্রয়োজন। এভাবে কাজ করলে পুনর্নির্মাণ করা অংশটি দেখতে আরও বেশি নান্দনিক ও আকর্ষণীয় হবে। সত্যি বলতে পলিশ করাটাও এক ধরনের প্রযুক্তি নির্ভর বা দক্ষ হাতের কাজ। দেখাই যাচ্ছে যে পলিশ করা অংশটি দারুণ উজ্জ্বল হয়ে উঠেছে এবং হাত দিলে সেখানে কোনো খসখসে ভাব বা স্ক্র্যাচ অনুভূত হয় না। পলিশের কাজ শেষ করার পর অন্যান্য মেরামতের যন্ত্রাংশ তৈরির কাজ শুরু হলো। যেহেতু এগুলো বাজারে আর কিনতে পাওয়া যায় না, তাই সমস্ত যন্ত্রাংশ সে নিজের হাতেই তৈরি করে নিচ্ছে। ওয়েল্ডিং এবং পলিশ করার পর পুরো গাড়িটির বাহ্যিক রূপ প্রায় 80% পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। যেসব জায়গায় বেশি গভীর টোল পড়েছে সেখানে পুটি পাউডারের একটি আস্তরণ প্রলেপ হিসেবে দেওয়া প্রয়োজন। স্প্রে করার পর গাড়ির বাহ্যিক রূপটি যাতে যথেষ্ট সুন্দর দেখায় তা নিশ্চিত করার একমাত্র উপায় এটাই। পুটি লাগানোর ঠিক পরপরই দেখা যাচ্ছে যে এটি খুব একটা মসৃণ নয়। তবে পরবর্তীতে পলিশ করার পর এতে একটি বড় পরিবর্তন আসবে। পলিশ করার কাজ শেষ হয়ে গেলেই বাইরের অংশে রং স্প্রে করা যাবে। কিছুক্ষণের মধ্যেই পুরো গাড়িটির বাহ্যিক রূপ সম্পূর্ণভাবে আগের অবস্থায় ফিরে আসতে চলেছে। দেখাই যাচ্ছে যে এর ফলাফল অত্যন্ত চমৎকার হয়েছে। এটিকে মূলত তার আসল রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বডি মেরামতের কাজ শেষ হওয়ায় এখন গাড়ি সেই ঐতিহ্যবাহী লোগো বা প্রতীকটি আবার আগের জায়গায় লাগিয়ে দেওয়া যেতে পারে। পরবর্তী কাজ হলো ইঞ্জিন নিয়ে। যেহেতু গাড়িটি দীর্ঘদিন ধরে মরিচা ধরা অবস্থায় পড়েছিল, তাই ভেতরের মোটর অয়েল বা ইঞ্জিন অয়েলটি ইতিমধ্যেই ইমালসিফাইড জমাট বেঁধে দুধের মতো সাদাটে হয়ে গেছে। প্রথমত ভেতরের ময়লা ও আবর্জনাগুলো পরিষ্কার করা প্রয়োজন এবং তারপর কিছু যন্ত্রাংশ পরীক্ষা করে দেখতে হবে। একই সাথে যেসব যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে যাওয়া ক্র্যাঙ্কশাফটটি এখন পুনর্নির্মাণের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। যেহেতু পার্টসগুলোর প্রাথমিক কাজ মূলত শেষ, তাই সিলিন্ডার ব্লকটি এখন সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে। যদি কোনো সমস্যা না থাকে তবে সব পার্টস ইনস্টল বা সংযোজন করা যেতে পারে। শীঘ্রই পুরো গাড়ির ইঞ্জিনটি সফলভাবে মেরামত করা হলো। পরবর্তী ধাপ হলো এটিকে গাড়ির মধ্যে স্থাপন করা। ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমে যে অংশগুলোতে বোল্ট যুক্ত থাকে সেগুলো সুরক্ষিত করা হচ্ছে। ইঞ্জিনটি শক্তভাবে বসানোর পর একে একে কয়েকটি তেলের পাইপ, অয়েল পাইপস লাগানো হলো। কাস্টমাইজড ব্রেক ডিস্কগুলো সরাসরি প্রতিস্থাপন করা যেতে পারে। গাড়িটিকে আরও স্পোর্টি লুক দিতে এতে লাল রঙের ব্রেক ক্যালিপার যুক্ত করা হয়েছে। খরচ বাঁচানোর জন্য আগের মরিচা ধরা হুইল রিমগুলো সংস্কার করা হচ্ছে। আসলে এর ফলে বেশ ভালো ফলাফল পাওয়া গেছে। আর বাহ্যিক রূপটিকে একটি স্মোকড ব্ল্যাক, ধোঁয়াটে কালো স্টাইলে রূপান্তর করা হয়েছে। পরবর্তী ধাপ হলো টায়ারগুলো রিমের ওপরানো এবং সেগুলোতে সঠিক পরিমাণে হাওয়া দেওয়া। এর পরের কাজ হলো সেগুলোকে আবার গাড়িতে লাগানো। শীঘ্রই গাড়ির প্রধান যন্ত্রাংশগুলো মেরামত করা হয়ে গেল। দেখাই যাচ্ছে যে জ্যাক এই রূপটিতে খুবই সন্তুষ্ট। যেহেতু তিনি শুরুর দিকে ভেতরের অংশগুলো ইন্টেরিয়র খুলে ফেলেছিলেন, তাই এখন সেগুলো একে একে পুনরায় ইনস্টল করা যেতে পারে। গাড়ির ভেতরের একটা বড় অংশের কাজ সফলভাবে শেষ হওয়ার পর বর্তমান অবস্থা অনুযায়ী এটি এখন স্বাভাবিকভাবেই চলার উপযোগী হওয়া উচিত। তাছাড়া মেরামতের পর এর বাহ্যিক রূপটি দেখতে বিশেষভাবে সায়েন্স ফিকশন বা কাল্পনিক বৈজ্ঞানিক যানের মতো লাগছে। এটি যদি রাস্তায় চালানো হয় তবে নিশ্চিতভাবেই তা অত্যন্ত নজর কাড়া হবে। এই যুবকটি যে গাড়িটি সফলভাবে মেরামত করতে পারবে তা সত্যি অপ্রত্যাশিত ছিল। গাড়িটির রূপ কেবল দুর্দান্তই নয়, বরং এমন অবয়ব সচরাচর দেখাও যায় না। রাস্তায় এটি চালানো মাত্রই মুহূর্তের মধ্যে সবার নজর কেড়ে নেবে। আর পুরো গাড়িটির পারফরমেন্সও বিশেষভাবে হার্ডকোর। এর বিশাল বড় এক্সহস্ট পাইপ থেকে সরাসরি আগুন বের হচ্ছে। আর এর সুপার লং ড্রাইভিং রেঞ্জ জ্যাককে ভ্রমণের ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। দিগন্ত বিস্তৃত মরুভূমির হাইওয়েতে গাড়ি চালানো অস্তগামী সূর্যের আলোয় গাড়িটিকে আরও বেশি চোখ ধাঁধানো করে তোলে, যেন অন্ধকার রাতে আবির্ভূত হওয়া এক ভূত যা নিস্তব্ধ মরুপ্রান্তরের আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে।
দিন হোক বা রাত গাড়িটি দেখতে বিশেষভাবে হ্যান্ডসাম ও আকর্ষণীয় লাগে।